আসসালামু আলাইকুম। হ্যালো প্যারিস্তারা এবং কফি লাভাররা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কখনো কফি বানানোর সময় দেখবেন আজকে আপনার কফিটা অনেক ভালো হয়েছে, আবার কখনো দেখবেন যে অনেক বেশি বাজে হয়েছে। যখন আপনি স্পেশালি টেস্ট করবেন কখনো দেখবেন যে অনেক ভালো কফি হচ্ছে, কখনো দেখতেছেন যে কফিটা অনেক খারাপ হচ্ছে। কিংবা কখনো কাস্টমারকে কফি দিয়েছেন, আপনার রেগুলার কাস্টমার হতে পারে বা যে কোনো কাস্টমার হতে পারে, একটা সময় সে অনেক স্যাটিসফাইড আপনার কফি নিয়ে যে আপনার কফিটা অনেক ভালো হয়েছে। বাট আবার কখনো দেখতেছেন যে কাস্টমার ব্যাড রিভিউ দিচ্ছে যে না, আজকে আপনার কফিটা ভালো হয়নি। সো এটার কারণটা কেন হচ্ছে? সো আজকে আমরা কথা বলবো ওই বিষয়টা নিয়ে। ঠিক আছে? হ্যালো গাইস, আমি নাজিম ইকবাল, আর সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে টাইম টু ইনফোতে। আশা করি সবাই সাপোর্ট দিবেন। তো আজকে আমরা কথা বলবো ক্যালিব্রেশন নিয়ে। ক্যালিব্রেশন আসলে আমি এটা নিয়ে অনেক আগেই ভিডিও বানানোর কথা ছিল, যদি অনেক ব্যস্ততার কারণে বানাইতে পারিনি। তো আজকে রমজান মাসে চলে আসলাম। তো আমি আজকে আপনাদেরকে এই ক্যালিব্রেশনে দুইটা ভিডিওতে দেখাবো এবং দুইটাই সেম কোয়ালিটির হবে। আজকে শুধু আমি আপনাদেরকে বেসিক অথবা বিস্তারিত এক্সপ্লেইন করবো, বাট বেশিটা দেখাইতে পারবো না। কারণ হচ্ছে এখন রমজান, আমি আপনাদের টেস্টিংও ভালো করে দেখাইতে পারবো না, বাট একটা আইডিয়া দিচ্ছে, আইডিয়া দিব। বাট আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে আলাদা আলাদা মেশিনে আলাদা আলাদা বিনস নিয়ে আলাদা আলাদাভাবে ক্যালিব্রেশন করে দেখাবো। ওকে, আসুন এবার ক্যালিব্রেশন নিয়ে কথা বলি। দেখুন, ক্যালিব্রেশনটা কেন? ক্যালিব্রেশন হচ্ছে আপনার কফির একটা ব্যালেন্স টেস্ট প্রোভাইড করবে আপনাকে, যেটার কারণে আপনার প্রতিটা শট, প্রতিটা কফি আপনাকে একদম পারফেক্টভাবে ক্যালিব্রেশন দিবে, টেস্ট দিবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে ক্যালিব্রেশন আমার কখন করতে হবে? আপনি যদি পারেন ডেইলি আপনি ক্যালিব্রেশন করবেন। কেন ডেইলি ক্যালিব্রেশন করবেন? কারণ হচ্ছে যত একদিন যাচ্ছে আপনার বিনসগুলো প্রতিদিন পুরনো হচ্ছে, আর প্রতিদিন আপনার টেস্ট বিনসটা আপনার আস্তে আস্তে এটা মানে ধরেন আপনার বিনসটা যখন রোস্টিং করা নতুন, তখন এটা কি হয়, অনেক বেশি তাজা রোস্টেড থাকে এবং মোড় থাকে, খুব ইজিভাবে গ্রাইন্ডারের ভেঙে ফেলতে পারে। এটা যত পুরনো হচ্ছে তত তাড়াতাড়ি এরা বিনসগুলো খারাপ হচ্ছে। ইভেন আপনার ওয়েদারের উপর ডিপেন্ড করেও, আপনার কখনো ঠান্ডা হয়, কখনো এক এক সময় এক এক ওয়েদারের কারণে আপনার বিনসটা অনেক সমস্যা হতে পারে, যার কারণে আপনাকে ক্যালিব্রেশন করতে হবে। এখন আসেন, আপনার ক্যালিব্রেশনটা আসলে কী কী জিনিস এর জন্য জরুরি। দেখুন, ক্যালিব্রেশনটা মেইন কি কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে। এটার জন্য প্রথম যদি আমি কথা বলতে চাই আপনার, সেটা হচ্ছে গ্রাইন্ডিং সাইজ। আপনার যে এই যে গ্রাইন্ডারটা আছে, এই গ্রাইন্ডারগুলোর সাইজটা কেমন হবে সেটা আপনাকে পারফেক্টলি ঠিক মেজারমেন্ট করে ঠিক করতে হবে। এরপর আসেন আপনি রেশিও, কফির রেশিও, মানে পানির সাথে কফির যে রেশিওটা হবে। যেমন নর্মালি আমরা এসপ্রেসোর জন্য আপনার কত গ্রাম রেশিও ইউজ করে থাকি? 1:2 রেশিও। মানে হচ্ছে প্রতি 1 গ্রাম বিনসের জন্য আপনাকে, গ্রাউন্ড কফির জন্য আপনাকে 2 গ্রাম পানি দিতে হবে। মানে 18 গ্রামের জন্য, সিম্পলি 18 গ্রামের জন্য 36 গ্রাম আপনার স্প্রেসো আসবে। ওকে, এটা হচ্ছে সিস্টেম আর কি, এই রেশিওটা সেট আপ করা। এরপর আসেন আপনার এক্সট্রাকশন টাইম। ঠিক আছে, আপনার কফিটা যখন কতক্ষণ এক্সট্রাক্ট হবে ভিতরের মধ্যে, পানিটা কতক্ষণ ধরে ব্রু টাইম যেটাকে বলে, অথবা এক্সট্রাকশন টাইম যেটাকে বলে, কতক্ষণ ধরে সেটা পড়বে, এই জিনিসটার এটাও ক্যালিব্রেশনের মধ্যেই পড়ে। এরপর আসেন ওয়াটার টেম্পারেচার। দেখুন, ওয়াটার টেম্পারেচার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা সবাই মানে ইগনোর করে থাকি বা আমাদের এতটা ধ্যান থাকে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার সব মেশিনে ওয়াটার টেম্পারেচার অ্যাডজাস্ট করার ব্যবস্থা থাকে, বাট কিছু মেশিনে একটু অ্যাডভান্স ফিচার থাকে, যেমন এই মেশিনগুলোতে বা আরও কিছু আধুনিক মেশিন আছে, এগুলোর চেয়েও প্রো মডেল যেগুলো আছে, ওগুলোতে আপনি আরও ভালো সুযোগ সুবিধা পাবেন। আপনি ওয়াটার টেম্পারেচার কেন অ্যাডজাস্ট করবেন? আপনার বিনসের রোস্টিংটা কেমন? অনেকে আছে ডার্ক রোস্ট। তখন ডার্ক রোস্ট এটা অলরেডি অনেক বেশি রোস্ট করা হয়েছে, তার জন্য আপনি যদি বেশি টেম্পারেচার বেশি দেন, তাহলে কফির টেস্টটা একটু বেশি তিতে আসতে পারে, তিতো আসবে, বা টেস্টটা একটু হার্শ আসবে, আপনার বাজে টেস্ট আসবে। সো তার জন্য আপনাকে কী করতে হবে, হিসেব করতে হবে আপনি কেমন রোস্টেড কফি ইউজ করতেছেন, বা কেমন ফ্লেভারের আপনি কফি ইউজ করতেছেন। ঠিক আছে, আপনি কি সিঙ্গেল অরিজিন ইউজ করতেছেন নাকি ব্লেন্ড ইউজ করতেছেন। তো সব কিছুর ক্ষেত্রে আপনাকে ডিপেন্ড করে ওয়াটার টেম্পারেচার এবং ক্যালিব্রেশনগুলো আপনাকে সেট আপ করতে হবে। তো আপনার বিনস যদি মিডিয়াম রোস্ট হয়ে থাকে, যেমন আপনি কেমন, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি কেমন দিব। আপনার যদি মিডিয়াম রোস্ট হয়ে থাকে, আপনি সেই ক্ষেত্রে আপনি 90 থেকে 93 ভিতরে রাখবেন মিডিয়াম রোস্টের ক্ষেত্রে। আর যদি আপনার ডার্ক রোস্ট হয়, আপনি 90 থেকে একটু নিচে রাখবেন, 89, 90 সামথিং এই টাইপের রাখবেন। ঠিক আছে, বাট 91-এর উপরে যাবেন না ডার্ক রোস্টের ক্ষেত্রে। আর যদি আপনার রোস্টটা যদি একদম লাইট রোস্ট, আপনি বেশি যাইতে পারেন একটু, ঠিক আছে, 93, 94 পর্যন্ত যাইতে পারেন ওয়াটার টেম্পারেচার, তাহলে কারণ এটা অলরেডি কম রোস্টেড। তো আপনি যদি আরও বেশি হট ওয়াটার দেন, তাহলে এটা তেমন একটা সমস্যা হবে না। বাট অলরেডি যেটা ডার্ক রোস্টেড, এটা অনেক বেশি অলরেডি রোস্ট করা, তার জন্য আপনি যদি আরও বেশি এটাতে হট ওয়াটার দেন, বা ওয়াটার টেম্পারেচার যদি বেশি হাই হয়, আপনার কফি টেস্টটা বাজে আসবে। এবার আসেন আমি আপনাদেরকে কথা বলি, সেটা হচ্ছে যে আপনি তো সব কিছু বুঝলেন, আমি আপনাকে সব কিছু বললাম। প্রথম কি আপনার গ্রাইন্ডিং সাইজ, সেকেন্ড হচ্ছে আপনাদের আপনার রেশিও, এরপর হচ্ছে আপনাদের ব্রু টাইম, এরপর হচ্ছে টেম্পারেচার। আর 5 নম্বর অপশন আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে টেস্টিং। আপনি টেস্ট করতে হবে আপনি কেমন, আপনি যে এতক্ষণ ধরে সবগুলো ক্যালিব্রেশন করলেন, এখন অবশ্যই টেস্ট করতে হবে, যে আপনি বুঝতে হবে যে কেমন টেস্ট।
আপনার টেস্টটা কি একটু তিতে বেশি হয়েছে বা একটু টক বেশি হয়েছে, সোর যেটাকে আমরা বলি, আমি কফি শপের ভাষায় বলতে গেলে বিটার আর সোর যেটাকে আমরা নর্মালি বুঝি আর কি। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তো আপনার যদি আপনি যদি দেখেন যে না টেস্টটা আপনার ব্যালেন্স হয়নি, ঠিক আছে, অনেক বেশি তিতো হয়েছে অথবা অনেক বেশি টক হয়েছে, তখন আপনি কী করবেন? তখন আপনাকে এটা গ্রাইন্ডিং সাইজটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনাকে পারফেক্ট একটা ব্যালেন্স টেস্ট করতে হবে। ব্যালেন্স টেস্ট কি? যেটার মধ্যে বিটার না অতিরিক্ত বোঝা যাবে, না সোর অতিরিক্ত বোঝা যাবে, না সুইটনেস অতিরিক্ত বোঝা যাবে, ঠিক আছে? আপনার বোঝা যাবে একটা ব্যালেন্স, সব কিছু সমানভাবে আছে। তখন যে আপনাকে বুঝতে হবে যে তখন গিয়ে আপনার কফিটা একদম পারফেক্ট হয়েছে। ওকে, আসুন আমি আপনাদেরকে এখন ফিল্ডে গিয়ে দেখাচ্ছি। ওকে, আমি আমার ফটো বিল্ডারটা নিলাম, এটাকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মেজারমেন্ট করে দেখাচ্ছি। ফটো বিল্ডার আমি 0 করে নিলাম, আমি কফি নিলাম, গ্রাউন্ড কফি। দেখুন আমার এখানে 17.9 হলেও চলবে, বাট আমি আপনাদেরকে একজাক্ট দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। 18 গ্রাম আছে কফি। এরপরে আমি এটাকে বসে নিলাম ট্যাপ করে, পরে আলাদা ডিস্ট্রিবিউট করে নিলাম। ওকে, এটা দিয়ে আপনারা ডিস্ট্রিবিউট করতে পারেন, আর না করলেও খুব একটা যে সমস্যা হবে আই থিঙ্ক সো হওয়ার কথা না, হবে না। ঠিক আছে, এটাকে এভাবে ডিস্ট্রিবিউট করলেন, করার পরে ট্যাম্পিং করলেন। ওকে, ট্যাম্পিং করার পরে দেখুন নর্মালি আমি আপনাদেরকে প্রথমে এর কথা বলিনি, বা এর আগে আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম এটা জিনিসটা নিয়ে, বাট এখন এই ভিডিওতে আমি এখন বলিনি। একটা জিনিস ফলো করবেন আপনারা, সেটা হচ্ছে যে আপনার এটার টাইমিংটা তাহলে কেমন হতে হবে? দেখুন 18 গ্রামের ক্ষেত্রে আপনার টাইমিংটা হইতে হবে 25 থেকে 30-এর ভিতরে বা 31-32-এর ভিতরে, ঠিক আছে? সো ধরেন আমি এটা সেট আপ করে নিলাম, এখন আমি আপনাদের স্টার্ট করলাম। ওকে, সবগুলো 0 আছে। এখন আপনারা দেখুন আমার এখানে টাইম, এই টাইমটা বাদ দেন, আপনারা এই টাইমে ফলো করবেন যে কতক্ষণ লাগে আমার অ্যাকচুয়াল এক্সট্রাকশন টাইমটা, ঠিক আছে? এই যে দেখুন আমার এই টাইমিংটা একদমই বাজে আসছে, এবং ইভেন এক্সপ্রেসের শর্টটা খুবই বাজে আসছে। আমি এখন কী করতে হবে? এটাকে একটু সেট আপ করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এটার মানে কী দাঁড়ায়? টাইমের আগে পড়ে গেছে, তার মানে কী হচ্ছে? আমার গ্রাউন্ড সাইজটা একটু বেশি বড়। তার মানে কী করতে হবে? এই গ্রাউন্ড সাইজটা একটু ফাইন করে নিতে হবে, একটু ছোটো করে নিতে হবে, যাতে আপনার কফি যেহেতু জলদি পড়ে গেছে তার জন্য কিছুটা করতে হবে। ওকে, আসুন একটু ছোটো করে নিলাম, আমি হালকা একটু ছোটো করলাম। আমি আপনাদেরকে একেবারে ইজিভাবে দেখাচ্ছি না, একটু ঘুরাই পেঁচাই দেখাচ্ছি যাতে আপনার আপনাদের বুঝতে সুবিধা বা যে কোনো সমস্যা আপনারা বুঝতে পারেন। ওকে, দেখুন আমার এখন কফির কোয়ান্টিটি কমে গেছে, কজ আমি একটু ফাইন করেছি এই জন্য। সো আমি এটাকে 18 গ্রাম হয়ে গেছে, তারপর একটু হালকা করে নিলাম, ডিস্ট্রিবিউট করে নিলাম। ওকে, আমি আপনাদেরকে এগেইন করে দেখাচ্ছি আমার শটটা নিয়ে। ওকে, দেখুন একজন প্রফেশনাল ব্যারিস্তা সবসময় টাইমিংয়ের উপর ফলো করে না, কখনো কখনো উনি টাইমিং ছাড়াও টেস্টের জন্য কিছু টাইম কম অথবা বেশি নিতে পারেন, বিকজ তার বিনসের উপর ডিপেন্ড করে, টেস্টিংয়ের উপর ডিপেন্ড করে উনি কম বেশি করতে পারেন। সো সবসময় টাইমিংয়ের উপর ফলো করবেন না, টেস্টিংয়ের উপর ফলো করবেন। ওকে, আমার শটটা আবার পড়তেছে, দেখতেছেন আপনারা। দেখুন এখন আমার শটটা অতটা ভালো হয়নি, আমার কী করতে হবে? আরেকটু ফাইন করতে হবে। ওকে, সো আমি এখন আরেকটু ফাইন করবো। আবার মেজারমেন্ট নিলাম, সো ফাইন করে নিলাম। এখন আমার কফি আরও কমে গেছে, সো আমাকে আর একটু বাড়াইতে হবে, যত আমি ফাইন করবেন তত বেশি আপনার
মেশিন থেকে কফিটা কম বের হবে, কতটা ফাইন বেশি হয়ে গেছে। এখানে আমি 18 গ্রাম কফি নিলাম, এরপরে ভালো করে স্টার্ট করে নিলাম। ড্যাম্পিং, ওকে আমি আবার স্টার্ট করলাম। আপনারা দেখতেছেন এবার আমার কফির আসার ধরনটা দেখতেছেন যে এবার একটু খুবই স্লোলি আসতেছে এবং কফির কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি বলতে পারতেছি কিছুটা আমার ক্যালিব্রেশনটা হয়ে গেছে, ঠিক আছে, অনেকটাই। এখন আপনারা দেখবেন যে টাইমিংটাও অনেকটাই পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখতেছেন এই যে 23, 24, 25, দেখছেন 36। সো এখন আমার টাইমিংটাও পারফেক্ট, কফিটাও এটা ব্যালেন্স কফি। আমি যদি এখন খেয়ে বলতে পারতেছি না যে কেমন হয়েছে, রোজার জন্য আমি রোজা রাখছি। সো অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে আমার টেস্ট করলে হয়তো আমি বুঝতে পারবো যে একদম পারফেক্ট হয়েছে কিনা। বাট অ্যাজ এ টাইমিং এবং আমার মেজারমেন্ট সব কিছুই এটা এখন পারফেক্ট আছে। ওকে, সো এটা হচ্ছে যে সিস্টেম। ওকে, এখন হচ্ছে ব্যালেন্স। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস করে দেখাবো। একটা জিনিস কী করে দেখাবো, জাস্ট ফর এক্সাম্পল, আপনাদেরটা একটু বেশি ধরেন ফাইন হয়ে গেছে, ঠিক আছে, বা একটু ওভার এক্সট্রাকশন হয়ে গেছে, ঠিক আছে, তখন আপনি কী করবেন, ঠিক আছে। তখন ফাইন যেমন কেমন হতে পারে আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। আমি এটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেটা দিয়ে আলাদা আলাদা মেশিন এবং বিনস নিয়ে আপনাদেরকে আইডিয়া দিব। তো দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি আমার গ্রাইন্ডিং সাইজটাকে দিলাম। আমি আপনাদেরকে কত গ্রাম নিয়েছেন বা কী করছেন এটা নিয়ে বলতেছি না, বাট আমি শুধু আপনাকে দেখাচ্ছি যদি কোনো কারণে কফি এরকম আসে, ঠিক আছে, তখন কী করবেন। দেখুন আমার কফি এখন পড়তে যাচ্ছে না, পুরো আটকে আটকে যাচ্ছে ভিতরে, ঠিক আছে, কীভাবে পড়তেছে দেখতেছেন এরকম, অথবা আটকায় গেছে, অনেকক্ষণ ধরে আটকায় আছে, পড়তেছে না, টাইম অনেক বেশি লাগতেছে, ঠিক আছে, তখন এটা ওভার এক্সট্রাকশন হয়ে গেছে। তো কী হয়েছে সেটার কারণে হয়তো দেখা যায় আপনার কফি বিনসটা অনেক বেশি ফাইন হয়ে গেছে, না হলে বিনস অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই দুটো সমস্যার জন্য এটা হইতে পারে। অনেক বেশি ফাইন, দেখুন টাইমিং দেখুন 27, 28, 29, 30-এর উপরে চলে যাচ্ছে, 30, 32, দেখতেছেন। সো এখন দেখুন 35 পর্যন্ত হয়ে গেছে টাইমিং। তো 35 হয়ে গেল, 35 খুব একটা বেশি এরকম না, যদিও আমি খুব একটা মানে আমার সাইজটা চেঞ্জ করিনি, বাট আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখাইলাম। তো আমি আমার আরেকটা ভিডিওতে আমি সেটা আপনাকে একদম পার্ট টু পার্ট বানিয়ে দেখাবো, এটাতে জাস্ট আপনাকে বলে বোঝাই দিচ্ছি, ওটাতে আমি আলাদা আলাদা মেশিন আলাদা আলাদা বিনস নিয়ে দেখাবো। ওকে, এখন এই জিনিসগুলো ক্যালিব্রেশন নিয়ে এই জিনিসগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনাদের কফি একদম পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট ব্যালেন্স এবং প্রতিটা শট পারফেক্ট রাখার জন্য ক্যালিব্রেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আশা করি সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।